একটা পার্সেল এলো। তো পার্সেলটা আনপ্যাক করতে করতে কোথা থেকে এলো, কি ব্যাপার, সব তোমাদের সাথে শেয়ার করব। চলো আনপ্যাক করি। এই পার্সেলটা পাঠিয়েছে আমার ছেলে ইংল্যান্ড থেকে। ও আর ওর বেস্ট ফ্রেন্ড, ওরা আমাদের অ্যানিভার্সারি গিফট পাঠিয়েছে। আমার ছেলে সায়ন আর ওর বেস্ট ফ্রেন্ড নেহা। দেখো কি সুন্দর। তো এই হ্যাপি অ্যানিভার্সারি লেখা, এর ভেতরে রয়েছে দেখো একটা চকলেট। বের করতে পারছি না এক হাতে, চেষ্টা করছি বের করবার, তোমাদের দেখাবো। এই যে খুব সুন্দর চকলেটটা। চকলেট খেতে আমি ভীষণ ভালোবাসি। আমি শুধু না, আমি আমার হাজব্যান্ড দুজনেই ভালোবাসি। তার সাথে আরও কি আছে চলো দেখি। এই বড় প্যাকেটটা, ভীষণ এক্সাইটেড আমি। খুলছি, আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, ভীষণ এক্সাইটেড। আর হেভি, মানে আমি এক হাতে ধরতে পারছি না, ভালো ওয়েট রয়েছে। আজকাল কত সুবিধে দেখো, ইংল্যান্ডে বসে ইন্ডিয়ায় বুক করেছে। ইন্ডিয়া থেকেই গিফটটা এসেছে, সম্ভবত এটা গুজরাট কিংবা ব্যাঙ্গালোর এরকম কিছু হবে, সে জায়গা থেকে এসেছে। ও ওয়াও, মিষ্টি, দারুণ দারুণ মিষ্টি দেখতে। দেখো কি সুন্দরভাবে সাজানো, দারুণ, দেখেই মন ভরে গেল। থ্যাংক ইউ বেটা, থ্যাংক ইউ নেহা, দারুণ হয়েছে গিফটটা। আজকের স্পেশাল ডেটাকে আরেকটু স্পেশাল করবার জন্য আমরা এখন বেরিয়ে পড়লাম। সবার প্রথমে এখন হাজব্যান্ডের অফিসে যাব, কেন কি ওখানে আমায় সবাই ডেকেছে। হাজব্যান্ড তো অফিসেই আছে, বাট আমায় ডেকেছে। হাজব্যান্ডের অফিসে থেকে পুরো সারপ্রাইজ গিফট হয়ে গেল আমাদের। কেক কাটিং হলো, আমরা আবার জার্নি স্টার্ট করলাম। আমরা আজকে দেওঘরে যাচ্ছি। সবার প্রথমে আমাদের রাস্তায় পড়বে বাসুকীনাথ টেম্পল। তো সেখানে আমরা প্রণাম করব, প্রণাম করে ঢুকবো, ঢুকে তোমাদেরও দেখাবো। প্রণাম করে তারপর আমরা দেওঘরে যাব। এই শিব মন্দিরে শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় থাকে, সবাই জল ঢালতে আসে এখানে বাবানাথ। এবারে আমরা মন্দিরে ঢুকছি। মন্দিরে ঢুকে মন্দির তোমাদের চারিদিকটা আমি ভালো করে দেখাবো কি কি রয়েছে মন্দিরে। তো মন্দিরের গর্ভগৃহে এখন তো ঢুকতে পারবো না, আমরা বাইরে থেকে প্রণাম করেই যাব। এটা হচ্ছে মেইন মন্দিরটা, তার চারপাশেও আরও ছোট ছোট মন্দির রয়েছে। ভিড় এখন খুব একটা নেই, মোটামুটি এখন তো বিকেল হয়ে গেছে, তো এইরকম হালকাই রয়েছে। চারিপাশটা এইরকম ছোট ছোট মন্দির রয়েছে। এখানে শ্রাবণ মাসে প্রচুর ভিড় থাকে, দূর দূর থেকে সবাই বাবার মাথে জল ঢালবার জন্য কিন্তু আসে। এবারে আমরা দেওঘরের জন্য আবার রওনা হলাম এবং দেওঘরে গিয়ে আমরা সন্ধ্যে নাগাদ পৌঁছে গেলাম। আর আমরা যে রিসোর্টে উঠবো সেই রিসোর্টেও চলে এলাম। এই রিসোর্টটির নাম হচ্ছে মাইহার গার্ডেন রিসোর্ট। তো আমরা ঢুকে গিয়েছি। এবারে গাড়িটা পার্ক করে রেখে আমরা রিসেপশনে গিয়ে রুমের চাবি নিয়ে রুমে যাব। আর আমি চারিদিকটা তোমাদের ঘুরেও দেখাবো। আর আমি এই রিসোর্টের অ্যাড্রেসটা ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা এখন রুমের দিকে যাচ্ছি। প্রথম দর্শনে কিন্তু রিসোর্টটা আমার ভালো লাগলো। চারিদিকে সবুজে সবুজ, অনেক ফুল গাছ রয়েছে, বড় বড় ফুল গাছ রয়েছে সব। তো সেই জন্য আমার ভীষণ কিন্তু ভালো লাগছে। আর এখন তো রাত হয়ে গেছে, তো চারিদিকে আলো ঝলমলে যতটা দেখতে পাচ্ছি আমার ভীষণই ভালো লাগছে। আর চারিদিকে কী বলো তো, কটেজ রয়েছে, মানে বড় উঁচু বিল্ডিং নয়, সেটা একটা ভালো লাগার জায়গা। তো আমরা এখন রুমে ঢুকে গেলাম। আমি তোমাদের প্রথমে এই রুমটা একটু ভালো করে দেখিয়ে দিই কীরকম রুম। আমার হাজবেন্ড
এখানকার রেস্টুরেন্টের এই মেনু কার্ড ঘরে রয়েছে, সেটা দেখতে বসে গেল, কারণ রাতে কি ডিনার করব সেটাই দেখছে। রুমটাও বেশ ভালোই আছে, এটাই এসি রুম রয়েছে। একদিনের জন্য এই রুমটা 3000 করে, আমরা 2 দিনের জন্য বুক করা আছে আমাদের। চায়ের সরঞ্জামও রয়েছে, ইলেকট্রিক কেটল রয়েছে এখানে, চা করবার সব কিছুই দেওয়া আছে, ব্রাশ পেস্ট সমস্ত কিছু যা থাকে সবই রয়েছে। একটা কাবার্ড রয়েছে, কাবার্ডের ভেতরটা নোংরা রয়েছে, অত পরিষ্কার নয়। দেখো পাশে জানালাটা দিয়ে বাইরের লনগুলো দেখা যাচ্ছে, খুব সুন্দর। ওই দিকটায় কটেজ রয়েছে আরও, সেগুলো দেখা যাচ্ছে। এবারে একটু ওয়াশরুমটা দেখি। ওয়াশরুমটাও বেশ বড়সড় আছে, ঠিকঠাক আছে, রুমটা ভালো। এবার দেখো পাশেই এই কটেজগুলো রয়েছে, এইরকম না আরও দুটো, মানে এটা একটা রো দেখাচ্ছে, আর একটা এইরকম রো রয়েছে, দুপাশ দিয়ে কটেজ, এইরকম ফুল বাগান। তো রিসোর্টটা না আমার ভীষণই ভালো লেগেছে। দেওঘরে আমার হাজব্যান্ডের আরেকজন কলিগ রয়েছে, তার ওয়াইফকে নিয়ে এসেছে আমাদের সাথে মিট করবার জন্য, আর সারপ্রাইজ গিফট হিসেবে কেক কাটিং, দারুণ মজা হলো। এবারে আমরা সবাই মিলে যাচ্ছি এই রেস্টুরেন্টের দিকে। রিসোর্টের ভেতরেই তোমাদের একটু আগে যে দেখালাম, সেখানে আমরা এখন ডিনার করব। রেস্টুরেন্টের ভেতরটাও তোমাদের দেখাবো বলেছিলাম, এখানে বড় বড় গাছ আছে, এই যে দেখো প্রচুর বড় বড় গাছ রয়েছে। তো এখন আমরা চলে এসেছি ডিনার করতে। আমরা অলরেডি ডিনার অর্ডার করে দিয়েছি, তারপরে একটু তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা রেস্টুরেন্টের। আমরা অর্ডার করেছি ভেজ পোলাও, তার সাথে পনির মালাই কোপ্তা, বাটার নান, আর হচ্ছে ডেজার্ট, আইসক্রিম। এই আমাদের সেও গেছে ডিনার, এবারে সার্ভ করে দিচ্ছে। আমরা আসবার পথে রাস্তায় চিকেন পকোড়া খেয়েছিলাম, তো চিকেন খাওয়া হয়েছে অনেকটাই, সেই জন্য আমরা আর চিকেনটা ট্রাই করলাম না। তার সাথে খেয়েছিলাম এখানকার বিখ্যাত প্যাড়া, একটু বাদে বাদেই না প্যাড়ার দোকান রয়েছে, আর ওরা বানাতে বানাতে সেই প্যাড়া খেতে দিচ্ছে। এই দেখো আমরা এই প্যাড়ার দোকানটাতে বসে আমরা খেয়েছিলাম, এইভাবে ওরা প্যাড়া বানাচ্ছে। আমি আবার একটু ভিডিও করে রেখেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি। ভারী সুন্দর, সত্যি আজকে স্পেশাল ডে স্পেশালভাবে কেটেছে। ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।